This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আরামবাগ লোকসভার জনপ্রিয় সাংসদ তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মিতালি বাগ মহাশয়া। আজ নিজে নির্ধারিত রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে পরশুরা বিডিও অফিসের সামনে একটি হৃদয় বিদারক দৃশ্যের সম্মুখীন হন তিনি। রাস্তার অপর পাশে একটি মোটর বাইকের ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে বাইক আরোহী গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন এবং আশেপাশে উপস্থিত কেউ প্রথমে সাহস করে এগিয়ে আসছিলেন না। এই পরিস্থিতিতে মানবিকতার চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করে মিতালি বাগ নিজেই দ্রুত গাড়ি থেকে নেমে ছুটে যান আহত ব্যক্তির দিকে। সবার সহানুভূতি এবং দায়িত্ববোধ যেখানে থেমে গিয়েছিল, সেখানে দাঁড়িয়ে তিনি দায়িত্ব কাঁধে তুলে নিয়ে আহত ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে দেন। হাসপাতালে পৌঁছে তিনি নিজে চিকিৎসকের সঙ্গে কথা বলে আহত ব্যক্তির দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন এবং তার পরিবারের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেন। এই ঘটনা আবারও প্রমাণ করে রাজনীতি শুধুমাত্র ক্ষমতার খেলা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর এক বড় দায়িত্ব। মিতালি বাগ মহাশয়ের এই মানবিক উদ্যোগ চারিদিকে প্রশংসার ঝড় তুলেছে। মানুষের মনে আরও একবার স্থান করে নিয়েছেন এক সত্যিকারের নেত্রী হিসাবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। अरे फोन ना करो, फोन करो, फोन करो, फोन को बात फोनটা কই আরামবাগ মিলে জিরমপুর যাবেন না আরামবাগ পার্টি নেই আরামবাগ পার্টি নেই আরামবাগ বাইস করো ভিডিও এর অবস্থা আরামবাগ পার্টি হয়েছিল বলতে দুধকলের সামনে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। একজনের মাথার কুলিটা সম্ভব উড়ে গেছে, তো তার প্রচুর ব্লিডিং হচ্ছিল। তো ম্যাডামের গাড়ি আসছিল সঙ্গে সঙ্গে, তো ম্যাডাম যথারীতি তার গাড়িটা দিয়েছে এখানে। তো ম্যাডামকে আমরা অশেষ আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবো। আচ্ছা, ম্যাডাম দেখতে পেলেন ব্যাপার? হ্যাঁ, ম্যাডাম দেখে নিজের গাড়িটা দিয়ে দিয়েছিল, ওই জন্য আবার এখান থেকে আমরা যেখানে ম্যাডামের গন্তব্যস্থল সেখানে বাইরে গিয়ে কী করে যাচ্ছিল ভদ্রলোক? ও বাবা ছিল পেছনে বসে, আর ছেলের বাইক চালাচ্ছিল। আচ্ছা, আর ওই যে যাওয়ার পথে দুধ ক্যাম্পের সামনে ব্রিজটা আছে না, আচ্ছা, ওই ব্রিজটাতে টোটোর সাথে সংঘর্ষ হয়। আচ্ছা, তুমি কি দেখলে? সাংসদ কী করলো? যে দেখলাম তো বেডিং বেরোচ্ছে। বলছে এলাকার এমপি কি নিজের গাড়িটা ওকে চিকিৎসার জন্য পাঠিয়েছে? মিতালি ওর গাড়িটা দিয়েছে। আচ্ছা, কি সাংসদের এরকম ভূমিকা থেকে কি বলবেন? এখন মানে দিদি যাচ্ছিল কোভিডে, দেখে ওনারই গাড়িতে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম সুব্রত মুখ। দেখুন, আমি পরশুর আসছিলাম। পরশুর একটা প্রোগ্রাম আমাদের রয়েছে, তো আসার পথে পরশুরা যে বিডিও অফিস সংলগ্ন, তার একটু আগে অপোজিটে মনে হচ্ছে একটা ডেয়ারি আছে। তো করলেন একটা হাই রোডের মধ্যে, আপনারা জানেন এখন রাস্তাটা খুব সুন্দর। তো ওইখানে একটু রাস্তা, আমি যখন পূব দিকে আসছি, তো আমার ডান সাইডে দেখে আমি একটা চিৎকার শুনতে পেলাম। তো চিৎকার শুনে আমি যখন গাড়িটা ঘুরিয়ে যখন গেলাম, তখন দেখলাম যে একজন ব্যক্তি আহত হয়ে মাটিতে ছটপট করছেন, মানে রাস্তার ওপরে প্রচুর রক্তপাত হচ্ছে। তো ওখানে আমি খবর নিলাম যে একটা টোটোর সাথে অ্যাক্সিডেন্টটা বোধহয় হয়েছে। অ্যাক্সিডেন্টটা কিন্তু খুবই ভয়াবহ। বাবা ছেলে, সম্ভবত বাবা ছেলে বাইকটাতে ছিলেন। তো সেই মুহূর্তে তো আমি নিজেও নার্ভাস, এত রক্তপাত দেখো আমি নিজেও নার্ভাস। আমি অন্যথায় কিছু না পেয়ে আমি বললাম যে আমার গাড়িটাকে অন্তত ওনাকে আগে প্রাথমিক চিকিৎসা অন্তত করানো হোক। তো গাড়িটাতে বসার মতো আমার কিন্তু জায়গা ছিল না। বেশ আরও বেশ কয়েকজনকে গাড়িতে আমি তুলে দিলাম। সব থেকে বড় কথা, এত রক্তপাত দেখে আমি নিজেও নার্ভাস হয়ে গেছি। তো ওরা সকলে বললো, দিদি তোমাকে যেতে হবে না, তুমি হচ্ছে যে থাকো, আমরা নিয়ে যাচ্ছি। তো আমার যেটা মনে হয়েছে, ভাই আমরা তো মানুষ, জনপ্রতিনিধির পরও আমরা প্রথম একজন মানুষ, আর জনপ্রতিনিধি তো মানুষের জন্যই। তো সেই মুহূর্তে আমার মনে হয়েছে আমার প্রোগ্রামে যেতেও যদি দেরি হয়, সেটা হয় হোক, কিন্তু মানুষটাকে তাড়াতাড়ি পরিষেবা। একজন সাংসদ হিসাবে এই যে আপনার যে ভূমিকা, ব্যাপারটা কেমনভাবে দেখছেন? আপনার একদিকে দলীয় প্রোগ্রাম বা আপনার নিজস্ব কর্মসূচি, অপরদিকে একজন মানবিক মুখ। আপনি দেখতে পারলেন যে 4 লেনের পাশে অপর লেনে এরকম করে কাতরাচ্ছে, এরকম বিষয়টা
বিয়ের বিষয়টা কেমনভাবে দেখছেন, কতটা আপনার ভালো লাগা যে আপনি সহযোগিতার জন্য করতে পারলেন? ভালো মন্দ লাগাটা পরের কথা। আমার সেই মুহূর্তে মনে হয়েছে যে আমার প্রোগ্রামে যদি আমার 10 মিনিট দেরি হয়, তার জন্য আমার দলীয় যারা কর্মী রয়েছেন তার জন্য আমার মাথায় করার দেবে বলে আমার মনে হয় না। আমার মনে হয়েছে আগে মানুষের চিকিৎসাটার প্রয়োজন, কারণ আমরা মানুষের জন্য তো কাজ করতে এসেছি। প্রোগ্রাম তো আমাদের দলীয় প্রোগ্রাম তো একাধিক থেকেই থাকে বা থাকবেও। 5টা মিনিট যদি সেখানে পৌঁছাতে অসুবিধা হয়, সেটাতে তার জন্য কিছু সেটা মেকআপ করে নেওয়া যায়। কিন্তু একটা মানুষ এতটাই ছটপট করছে ভাই, দেখে আমি বললাম আমি খুব হতাশ হয়ে গেছিলাম। এতটা রক্তপাত হচ্ছে দেখে আমি হতাশ। আমি বারবারই বলেছি যে আমার প্রোগ্রামে যেতে দেরি হয় হোক, আগে মানুষের জন্য আমরা তো শপথই নিয়েছি মানুষের জন্য কাজ করব। তো সেক্ষেত্রে মানুষের পাশে যদি একটু থাকতে পারি, তা নিজের বিবেক কোথাও বলবে যে সারাদিনের শেষে কিছু একটা করতে পারি। প্রশাসনের সাথে যোগাযোগ করলেন, ওনারা কিভাবে সহযোগিতা করলেন? আমি প্রথমে আরামবাগ আইসিসিকে আমি ফোন করেছিলাম। আমি বুঝে উঠতে লোকেশনটা এমন একটা মানে দেখে এমন একটা হতাশা হয়ে গেছি। তখন প্রথমে আমি আরামবাগ আইসিসিকে ফোন করলাম, উনি তৎক্ষণাৎ পরশুরাকে ফোন করলেন। তো পরশুরা থানা বড়বাবু এসেছিলেন। সকলে মিলে সহযোগিতাতে আমরা যদি মানুষটাকে বাঁচাতে পারি, সেটা সবথেকে বেশি ভালো লাগার হবে। এখন রোগী কোথায়? রোগী আরামবাগ হসপিটালে, ওনার একটা অপারেশন চলছে। আমি ফোন করেছিলাম, আমার ছেলেরা ওখানে আছেন। তো একটা অপারেশন চলছে, তবে একটু সিরিয়াস আছে। ডাক্তার সেটা জানিয়েছে, ওনার পরিবারের লোককে জানিয়ে দিয়েছেন একটু সিরিয়াস আছে, তবে আপ্রাণ চেষ্টা করছি। থ্যাংক ইউ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.